সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট 2 নিয়ে আসছি। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সো গাইস, গত এপিসোড হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে মূলত কথা বলছিলাম এবং ট্রেন্ড লাইন সম্পর্কে হালকা কিছু কথা বলা হয়েছিল। সো আজকে আমরা ট্রেন্ড লাইন সম্পর্কে একদম ডিপ ভাবে জানবো এবং কিছু এক্সাম্পল দেখবো এবং আপনার ট্রেন্ড লাইন এবং সাপোর্টকে কিভাবে কাজে লাগাইতে পারেন এবং এটার বেসিস কিভাবে ট্রেড নিতে পারেন সেটা আজকে আমরা জানবো। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথম হচ্ছে আপনারা আপনার ট্রেডিং ভিটা ওপেন করে নেবেন। দেন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো। সর্বফার্স্টে ট্রেন্ড লাইন কি? সর্বফার্স্টে ট্রেন্ড লাইন এক্সাম্পল দেখার আগে আপনার জানতে হবে ট্রেন্ড লাইন আসলে জিনিসটা কি। ট্রেন্ড লাইন দ্বারা হচ্ছে মার্কেটের ট্রেন্ড বোঝায়। এখন ট্রেন্ড কি জিনিস বলতে পারেন? ট্রেন্ড মূলত দুই ধরনের হয়, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট কনস্ট্যান্টলি উপরের দিকে যাবে, আর যদি ডাউন ট্রেন্ড হয় মার্কেট কনস্ট্যান্টলি নিচের দিকে আসবে। এখন আমরা দেখবো আপনারা কিভাবে এটা আইডেন্টিফাই করবেন। সো সর্বপ্রথমে আপনারা আপনাদের বাম সাইডে উপরে চলে আসবেন, দেখবেন এখানে এই একটা দাগ আছে, এটার নাম হচ্ছে ট্রেন্ড লাইন। সো এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর মার্কেটে দেখতেছে কোথাও উপরের দিকে যাচ্ছে অথবা নিচের দিকে আসছে একভাবে, তখন হচ্ছে ট্রেন্ড নির্দেশ করবে। লাইক এখানে যদি আমরা দেখি, সেখানে দেখতেছেন একটা ট্রেন্ড হয়। এখানে দেখতেছেন এই যে, সেখানে যদি দেখি আমরা এখানে আসলো মার্কেটে, এখানে ট্রেন্ডে ধাক্কা খেয়ে দেন এখানে ব্রেক করলো। এখানে যখন আবার ব্রেক করছে, এখানটায় ব্রেক করার পরে কিন্তু নিচে চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইনটা আসলে কীভাবে কাজ করে। আর এটা গাইস আপনারা আসলে বুঝতে পারতেছেন আপ ট্রেন্ড হচ্ছে উপরের দিকে যায়, লাইক এখানে উপরের দিকে যাচ্ছে। সর্বপ্রথম হচ্ছে উপরে গেল, দেন আমাদের যে কি রেজিস্ট্যান্স জোনটা আছে এখানটায় এসে রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসলো। সো আমরা এখানে এখন এই ট্রেন্ড লাইনটা আসলে আমরা কীভাবে কাজে লাগাবো? ফার্স্ট আপ ট্রেন্ডে কাজে লাগানোটা দেখবো, দেন হচ্ছে ডাউন ট্রেন্ডটা আমরা দেখবো। সো যখন আপ ট্রেন্ডে এখান থেকে শুরু হইলো, সো শুরু হওয়ার পরে আমরা বুঝতে পারতেছি কোন পর্যন্ত যাবে। লাইক এখানে রেজিস্ট্যান্স যেহেতু আসে, সো আমাদের এখানে রেজিস্ট্যান্স পর্যন্তই আসবে। সো রেজিস্ট্যান্স পর্যন্ত যদি আসে, সো এখানে যখন রেজিস্ট্যান্স পর্যন্ত আসছে তখন হচ্ছে আমরা একটা শর্ট করতে পারি অথবা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি। সো ডাউন ট্রেন্ডের যদি ট্রেড নিতাম তো এই পর্যন্ত আসতো, যেহেতু আমাদের ট্রেন্ড লাইন এখান দিয়ে যাচ্ছে, সো এই পর্যন্ত আসবে এতটুকু বুঝতে পারছি। সো আমরা এখানে আবার একটা ট্রেড নিতে পারতাম। সেখানে ট্রেন্ড লাইনের সাথে যখন ধাক্কা খাইছে, দেন হচ্ছে আমরা উপরের দিকে যাবে বুঝতেই পারতেছি। যদি ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলতো লাইক এখানে, তো নিচের দিকে আসবে, এটা কমন সেন্স। সো আমরা আরও কিছু যদি দেখি এক্সাম্পল হিসাবে, সেখানে যখন ধাক্কাটা খেলো দেন উপরে কোনো পর্যন্ত যাবে, রেজিস্ট্যান্স জোন পর্যন্ত যাবে। আর তারপর রেজিস্ট্যান্স জোন ধাক্কায় কোথায় যাবে? ট্রেন্ড লাইনে আসবে। ট্রেন্ড লাইনের পরে কোথায় যাবে? আবার রেজিস্ট্যান্সের কাছে যাবে, দেন আবার ট্রেন্ড লাইনের ধাক্কা খাবে। এখানে ধাক্কা খায়নি, ব্রেক করে ফেলছে। সো ব্রেক করার জন্য এটা নিচের দিকে চলে আসছে। যেহেতু নিচের দিকে আসছে, সো ট্রেন্ড লাইন ব্রেক করে যখন ট্রেন্ড লাইন অথবা এই রেজিস্ট্যান্সগুলো অথবা সাপোর্ট অথবা ডাউন ট্রেন্ড যেটাই ব্রেক করুক না কোন, সেই দিকে যাবেন। মানে ধরেন আপনি উপর দিকে এই রেজিস্ট্যান্সটা এখানে ব্রেক করে ফেললো, সো এটা এখানে একটা রেজিস্ট্যান্স মানে আছে যে এখানটায় দেখতেছেন। সো এটা এরকম হয়ে এই পর্যন্ত যাবে, আমরা বুঝতে পারতেছি। দেন এখানে ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসবে কোনো পর্যন্ত, এটার ক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে সাপোর্ট যখন এই ক্যান্ডেলগুলো এখানে চলে আসতো, সো সাপোর্ট তখন ওইটার জন্য হয়ে যাবে এই আমাদের রেজিস্ট্যান্স লাইনটাই সাপোর্ট হয়ে যাবে। সো এটা তো সাপোর্ট হয়ে গেল উপরে গেলে, যেহেতু উপরে যায়নি তাহলে রেজিস্ট্যান্সই আছে, সেটুকু তো আমরা বুঝতে পারছি। সো এটা বোঝা করে আমরা এই বেসিসে অনেকগুলো ট্রেডও নিতে পারলাম এখানে, আর এই ট্রেড থেকে অনেক বড়সড় প্রফিটও করা যায়। আর এটা হচ্ছে 15 মিনিটের চার্টে আপনাদের বিটকয়েনে একটা এক্সাম্পল দেখাইলাম। এখন আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডের কিছু এক্সাম্পল দেখবো। সো গাইস, এখন যদি আমরা ডাউন ট্রেন্ডে কিছু এক্সাম্পল দেখি, এটা হচ্ছে ইথেরিয়াম এর একটা চার্ট। সো এখানে দেখি মার্কেট কনস্ট্যান্টলি ডাউনে আসতেছে দেন এখান থেকে উপরে পুল ব্যাক করা শুরু করছে। সো আচ্ছা, আপনাদের ফার্স্ট একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট জোন, অথবা উপরের দিকে গেলে তো সাপোর্ট, নিচে থেকে আসলে রেজিস্ট্যান্স জোন। যেটাই হোক না কেন, এটা হচ্ছে অনেক কি একটা পয়েন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমাদের অনেক কাজে লাগবে। সো আপনাদের দেখাই সবার ফার্স্টে। সো এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসা শুরু করলো, ডাউনে এসে এটা হচ্ছে কনসলিডেশন এরিয়া। এখানে দেখতেছেন মার্কেট এতটুকুর মধ্যে আটকে আছে। সো এইখানে যেদিকে যখন ভাঙবে, লাইক নিচের দিকে ব্রেক করছে, সো ব্রেক করে দেন এখানে রিটেস্ট করছে। এখানটা দেখতেছেন রিটেস্ট করে কোথায় আসলো? অনেক নিচে চলে আসলো। কোথায় নিয়ে কোন পর্যন্ত আসবে আমরা কীভাবে বুঝতে পারি? এখানে একটা সাপোর্ট জোন আছে, প্রিভিয়াসলি দেখতেছেন এই যে এতটুকু আমাদের একটা সাপোর্ট জোন। সো এই সাপোর্ট জোন পর্যন্ত আসছে। সো এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন সাপোর্ট জোনের রেজিস্ট্যান্স জোনটা অথবা কি পয়েন্ট এগুলা। সো এখন আমরা দেখব ডাউন ট্রেন্ডটা। সো এখানে যখন কনসলিডেশন এরিয়াটা শেষ হইলো, আমাদের যে সাপোর্টটা ছিল সেখানে ব্রেক করার পর অনেক নিচে এসে রেজিস্ট্যান্স শুরু হইলো। সো এখানে যে রেজিস্ট্যান্সটা সেটা কাছে ধাক্কা খেয়ে দেন আমাদের ডাউন ট্রেন্ডটা শুরু হইলো। আর এখানেও দেখতেছি একটা আপ ট্রেন্ড আছে, যে 15 মিনিটের চার্ট অনেক শর্ট। সো আমরা ডাউন ট্রেন্ডে
দেখবো যে ডাউন ট্রেন্ডটা আসলে কীভাবে কাজ করলো। সো আমরা যদি আমাদের ট্রেন্ড লাইনটা নেই, ট্রেন্ড লাইনটা নিয়ে আমরা এখানে অনেক ইজি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি, দেখতেই পারতেছেন। সো গাইস আপনি দেখেন এখানে ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করলো, আচ্ছা ব্রেকটা আমার পরে দেখি, ফার্স্ট দেখি। আচ্ছা ট্রেন্ড লাইন এখান থেকে শুরু, আমাদের রেজিস্ট্যান্স জোন থেকে, এই যে এখানটা থেকে আমাদের হচ্ছে ট্রেন্ড লাইনটা শুরু। সো নিচে আসলো, একটা ধাক্কা খেয়ে আবার নিচে আসলো, আরেকটা ধাক্কা খেয়ে আবার নিচে আসলো, আরেকটা ধাক্কা খেয়ে দেন আরেকটু নিচে এসে লাস্টলি এখানে ব্রেক করে ফেলছে। ব্রেক করে মার্কেট একেবারে এখানে আসছে, এখানে আসছে আবার আমাদের কি জোনটাও ব্রেক করছে। সো কতগুলো ব্রেক করলো, ব্রেক করার পর তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি পাম্প করছিল। সো এইভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের মাধ্যমে জাস্ট এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা লাইক অনেক কিছু করতে পারি, অনেক ট্রেড নিতে পারি। এই তিনটা এখানে কি বেসেসে, আর এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল প্রিভিয়াসলি। সো এই রেজিস্ট্যান্স জোনের ভিত্তিতে রেজিস্ট্যান্সটার কাছে যে ধাক্কা খেয়ে দিয়ে নিচে চলে আসছে, আর এখানে একটু রিটেস্ট করছিল। সো আপনারা দেখতেই পাচ্তেছেন ডাউন ট্রেড এবং আপ ট্রেন্ড কত সুন্দরভাবে কাজ করে, আর এটা আপনার কত উপকারী হতে পারে, বেনিফিশিয়াল হতে পারে। সো আপনারা অবশ্যই ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং আমাদের প্রিভিয়াস ভিডিওটা না থাকলে সাপোর্ট রেজিস্ট্যান্স ওইটাও দেখে ফেলবেন, ওটা অনেক কাজে লাগবে। সো গাইস টেকনিক্যাল অ্যানালিসিস জন্য এতটুকুই ছিল আজকের ভিডিওতে। সো গাইস আজকের ভিডিওতে এতটুকুই ছিল, আশা করি সবাই অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন, এবং ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে আপডেট থাকতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আছে, সেখানে জয়েন করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের নিউজ পোস্ট করা হয়, লাইক এফটিএক্স যখন তাদের অ্যাপ্রুভালটা পাইছিল, তারপর মার্কেট অ্যানালাইসিস, বিভিন্ন জিনিস ধরেন আপনাদের অনেক উপকারী হবে। সো গাইস আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।